এত গরম পড়েছে, আসলে বৃষ্টির খুবই প্রয়োজন। অন্যান্য জায়গায় তো বৃষ্টি হচ্ছে, কিন্তু এখানে তো এখনো বৃষ্টির দেখা নেই। জানি না কবে বৃষ্টি হবে। আর এইভাবে গরমের মধ্যে আসলে সবারই খুব জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, জিনাত জগৎ ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। ব্লগটি সকাল থেকে শুরু করেছি। সকালে উঠেই তো আপনাদের ভাইয়া অফিসে যাবে, খাবার নিয়ে যাবে দুপুরের জন্য লাঞ্চ, তো তাকে তো দিতেই হবে। এদিকে বিশ্বাস করবেন কিনা কেউ জানি না, আমার ফ্রিজে কোনো মাছ মাংস সেরকম নাই। আর এই প্রচণ্ড গরমে কোনো কিছু খাওয়ারও কিন্তু সেরকম চাহিদা নাই। তারপরেও তো খেতে হবে, কিছু না কিছু না খেয়ে তো থাকা যাবে না। তো হাঁসের ডিম আজকে ভর্তা করব। হাঁসের ডিমটা অনেক পছন্দ করি আমরা। তারপরে তিল ভর্তা করব। এই গরমে তিল ভর্তা কিন্তু অনেক প্রশান্তি দেবে আপনাদেরকে। আপনারা চাইলে এই গরমে তিল ভর্তা এবং পান্তা ভাত খেতে পারেন। আসলে কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না, একটা একটা করে রান্না শুরু করছিলাম। আর চিন্তা করছিলাম যে আর একটা কী রান্না করা যায়। তো প্রথমটা আগে শুরু করেছি তিল ভর্তা। তিলটা ভেজে আমি অলরেডি শিলপাটাতে বেটে নিয়েছি। আর কাঁচামরিচ, পেঁয়াজ এগুলোকে ভেজে নেব। আর তিল ভর্তাতে যত পেঁয়াজ দেওয়া যাবে টেস্ট কিন্তু তত বেশি আসবে। আর একটু ঝাল ঝাল হলে ভালো হয়। তারপর মনে হলো মসুরের ডাল নিয়ে আসছি বাড়ি থেকে, তো ভাবলাম মসুরের ডালটা সিদ্ধ করা যাক, ভর্তাই করি আর ডাল রান্নাই করি ঘন করে, যেটা হয় একটা তো হবেই, আগে সিদ্ধটা তো করি। তো এই তো পানি শুকিয়ে গেছে, আবার একটু পানি দিতে হবে। তারপর কাঁচামরিচ পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পরে শিলপাটায় চলে আসলাম তিল ভর্তা করার জন্য। এটা কিন্তু আসলেই খুবই ঠান্ডা জাতীয় খাবার। গরমের মধ্যে এই খাবারটা কিন্তু শরীরের পক্ষে অনেক ভালো। তিল ভর্তাটা মোটামুটি এই তো রসুন, লবণ, মরিচ ভাজা, পেঁয়াজ ভাজা এগুলো ভালোভাবে বেটে নেব। তারপর হাত দিয়ে মাখিয়ে নেব। আর লবণটা একটু টেস্ট করলেই কিন্তু তিল ভর্তাটা একদম রেডি হয়ে যাবে। আর এই তিল ভর্তা কিন্তু আমরা মোটামুটি সারা বছরই খেয়ে থাকি, অনেক ভালো লাগে। তবে শীতের মধ্যে একটু কম খাই, কারণ এটা যেহেতু ঠান্ডা। যে যেখান থেকে দেখছেন অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন। আর দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই কিন্তু পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন। তিল ভর্তা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অসাধারণ এবং লোভনীয় একটা খাবার তিল ভর্তা। তারপর এই তো মসুরের ডাল, শেষে চিন্তা ভাবনা করলাম যে একটু ঘন করে ডালটা রান্না করি, বেশি পাতলা ডালটা আজকে খাবো না। আর অনেক দিন পরে আজকে মসুরের ডাল রান্না করছি। এর ফাঁকে বড় মেয়ে নুডলস এবং শশা কেটেছিল, সবাই মিলে খাওয়া হচ্ছে বিছানার উপরে একদম। আসলে সেরকম কোনো খাবার খেতেই কিন্তু অনেক ভয় লাগছে। মেয়েদেরকে নিয়ে যেতে চেয়েছিলাম একটু রেস্টুরেন্টে, যে ঈদের পরে আসলাম বগুড়াতে, কোথাও তো যাওয়া হয়নি, কিন্তু ওর আব্বু যেতে দেয়নি এই গরমের জন্য। তারপর এই তো ডালটাকে বাগার দেব এখন। ডাল বাগার কিন্তু আমি অনেক কিছু দিয়েই দিই, যেমন তেজপাতা দিই, শুকনো মরিচ, রসুনও দিয়ে দিই। তারপর পাঁচফোড়ন ছাড়া তো আমি ডাল ফোড়ন দিই না, বা ডাল বাগার, যে জেলায় এক এক জেলায় এক এক রকম বলে, ডাল বাগার বা ডাল ফোড়ন, সোমবার এই ধরনের কথা বলে আর কি। যাই হোক, আমরা বাগারও বলি, সোমবারও বলি, আবার ফোড়ন দিলাম ডাল এটাও বলি। তো একটু ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পরেই কিন্তু ডালটা একদম ঢেলে দেব। আর এই গরমের মধ্যে আসলে ব্লগ ভিডিও এগুলো আসলে করা কিন্তু খুবই অসম্ভব, মানে যে মোটেই ভালো লাগে না আর কি। গরমের মধ্যে আসলে নিজেরই টিকে থাকা জুলুম হয়ে যাচ্ছে। আর আমি তো একদম ফার্স্ট ফ্লোরে থাকি, আমার উপরে ছাদে আর কেউ নাই, ছাদ আছে শুধু। তো আমার মতো কারা কারা ফার্স্ট ফ্লোরে থাকেন একদম ছাদের নিচেই, একটু কমেন্ট করে জানাবেন। তো ডিমটাকে ভাতের ভিতর থেকে বের করে নিয়েছি। আর এই তো মরিচ সিদ্ধ দিয়েছিলাম, এখন পেঁয়াজ আর মরিচ দিয়ে ডিমটাকে ভর্তা করে নিব। আর এই হাঁসের ডিম আমরা বলি ঠান্ডা, আবার অনেকে বলে গরম। আসলে সঠিক কথা বলতে পারছি না। কেউ যদি জানেন যে আসলে হাঁসের ডিম ঠান্ডা না গরম, একটু কমেন্ট করতে পারেন।
ডিম ভর্তা, এই হাঁসের ডিম ভর্তা কিন্তু আমার অনেক ভালো লাগে। রান্না করে খাওয়ার থেকে ভর্তাটাই আমার কাছে বেশি ভালো লাগে। তাই ভাবলাম গরম ভাতের সাথে, যেহেতু কোনো তরকারি সকালে রান্না করলাম না, ডাল, ডিম ভাজি, তারপর তিল ভর্তা, এগুলো দিয়ে বেশ ভালোই লাগবে আশা করি। আর এগুলো দিয়ে আপনাদের ভাইয়াকে আজকে খাবারটা দিয়ে দেব, কারণ এই গরমের মধ্যে আর অন্য কোনো কিছু করা সম্ভব না, করবও না। স্বাভাবিক পেটে যেটা সহ্য হবে সেটাই আমরা খাবো আর কি। তো এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম। কার কার কেমন লাগলো, আর কে কে তিল ভর্তা পছন্দ করেন, হাঁসের ডিম পছন্দ করেন, প্লিজ একটু কমেন্ট করে যাবেন। আর ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, বেশি বেশি করে পানি খাবেন, পারলে পানি জাতীয় খাবারগুলো বেশি বেশি করে খাবেন, যেমন তরমুজ আছে, বেলের শরবত, ডাব, স্যালাইন। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।